জজ সাহেব, সব কিছুর পিছনে ছিল ওই মোহনা সেন। যে মানুষটি মারাই যায়নি সেই মানুষটির মার্ডার হয় কী করে? কোর্টে যখন পুলিশ ভিডিওটাকে সত্য প্রমাণ করে, সেই সময় স্বপনকে নিয়ে আদালতে হাজির হয় শুভলক্ষ্মী। স্বপনকে দেখে অবাক হয়ে যায় সবাই, ভয় পেয়ে যায় আকাশ। এমনটাই দেখতে পাবো আজকের পর্বের রিভিউতে। শুভলক্ষ্মী যখন স্বপ্নাকে চেপে ধরে, কিন্তু কিছুতেই স্বপ্নার মুখ থেকে কথা বের করতে পারে না। ওদিকে মিস কুভ বাবলুকে বলে, তুমি হসপিটাল থেকে এইসব সরঞ্জাম কেন এনেছে বলো, এসব ঔষধাদি জিনিসপত্র কেন আনছো? অবশ্যই বাড়িতে কেউ অসুস্থ আছে। এদিকে শুভলক্ষ্মীও ভাবনায় পড়ে যায় যে সত্যি তো স্বপ্না এই মেডিসিনগুলোই তো এখানে নিয়ে এসেছে। বাড়িতে কেউ অসুস্থ না থাকলে এই মেডিসিনগুলো কেন বাবলু আনবে? এদিকে স্বপ্না এসে বলে, এই শুভদি, তুমি এবার কি ভাবতে বসে গেছো? প্লিজ তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমার দাদা মার্ডার হয়েছে, আর আমার মনের অবস্থা তো বুঝতে পারছো। আর তখনই শুভলক্ষ্মী বলে, তোর দাদা মার্ডার হয়েছে, কিন্তু আমার স্বামী নির্দোষ হয়ে এখানে সাজা ভোগ করছে। স্বপ্না বলে, তাতে আমি কি করব? তোমরা তো উকিল ধরেছ, সেই উকিলকে বলো না সত্যিটা প্রমাণ করতে। আর সেখানে কিছু করার নেই আমার। আর তখনই শুভলক্ষ্মী বলে, তাহলে তুই ঠিক করেছিস, তুই কিচ্ছু বলবি না, তাই তো? ঠিক আছে, যেহেতু তুই কিছু বলবি না, তাহলে আমি এখানে থেকে কি করব? আমি চলে যাচ্ছি। তবে হ্যাঁ, তোর সঙ্গে কথা হবে এবার আদালতে। আর তখনই স্বপ্না বলে, যেখানে ইচ্ছে সেখানে তুমি যা ইচ্ছে করো, তবে এখান থেকে তুমি চলে যাও। তুমি যদি এখান থেকে না যাও তবে আমি পুলিশকে ফোন করব। পুলিশের কাছে তোমার নামে বাধ্য হব ডায়েরি করতে, অভিযোগ করতে। যা শুনে শুভলক্ষ্মী বলে, এখন এখানে থেকে যেতে হবে আর লুকিয়ে সবটা দেখতে হবে। এই বলে শুভলক্ষ্মী চলে যেতে লাগে। এদিকে মিস গুহ বলে, আপনি এই কাজটা করলেন না, সেটা একদম ঠিক করলেন না। আপনার সঙ্গে কথা হবে একবারে ডাইরেক্ট কোর্টে। যা শুনে ভয় পেয়ে যায় স্বপ্না। ওদিকে ইঞ্জেকশনের ব্যবস্থা করে আকাশ ইঞ্জেকশনের ব্যবস্থা করে তার মায়ের হাতে ইঞ্জেকশনটা তুলে দিয়ে বলে, এই ইঞ্জেকশনটা তুমি রাত 2টো বাজে মোহনাকে দিবে, না হলে কিন্তু ও জেগে যাবে, ওকে কোনোভাবে জাগিয়ে রাখা যাবে না। আকাশের মা বলে, হ্যাঁ রে, আমরা কিছু ভুল করছি না তো? আকাশ বলে, না মা, আমরা কিছু ভুল করছি না। তুমি কি ভুলে গেছো 6 বছর আগের সেই ঘটনা? ভুলে গেছো 6 বছর আগে কি হয়েছিল? আমি চাই না আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হোক। সেই জন্য মোহনাকে ঘুম পাড়াতে হবে। আর তখনই আকাশ বলে, মা, সে কথা আবার মনে নেই? সেই কথা মনে পড়লে তো বুকটা কেঁপে ওঠে। এদিকে মিসেস গুহ শুভলক্ষ্মীকে বলে, এটা আপনি কি করলেন মিসেস রায়? আপনি দেখলেন না কেন ওই ঘরের ভেতরে কে রয়েছে? আমার মনে হচ্ছে ওই ঘরের ভেতর কেউ রয়েছে। আপনি মেয়েটাকে এমনি এমনি ছেড়ে দিলেন কেন? আর তখনই শিবন্তিনী ফোন করে শুভকে, বলে, শুভ বাড়ি ফিরে আয়। মা আমি না মা, আমি বাড়ি আসতে পারবো না। আমাকে যে আমার আদিকে বাঁচাতে হবে, আদির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে, সেই জন্য আজ রাতে আমি বাড়ি ফিরবো না। তুমি আমার জন্য চিন্তা করো না, আমি ঠিক আছি, তবে আজকে বাড়ি ফিরতে পারবো না কিছুতেই। এ বলে ফোনটা রেখে দেয়। এদিকে মিসেস গুহ বলে, আপনি সত্যিই কাজটা ঠিক করলেন না। আর তখনই শুভলক্ষ্মী বলে, আমি ভেবে চিন্তেই কাজটা করেছি। স্বপ্না তো এমনিতেই কিছু বলছে না, তারপরে যদি এখন জোর করে ঘরটার ভেতরে ঢুকতে যায়, তখনও চিৎকার চেঁচামেচি করে লোকজন জড়ো করবে, আর সেটা আমি চাই না। তাই এখানে আমাদের যেটা করতে হবে সেটা প্ল্যান মোতাবেক করতে হবে। আপনি এখান থেকে এখন চলে যান, কাল সকালে আমাদের দেখা হবে। আর তখনই মিসেস গুহ বলে, কি বলছেন কি? আমি এখান থেকে চলে যাব? না না, আমি আপনাকে কথা দিয়েছি এই কেসটায় আমি আপনার সাথে থাকব, আমি আপনাকে বিপদে পড়তে দিব না। শুভলক্ষ্মী বলে, আপনাকে যেতেই হবে, এর থেকেও বড় কাজ কাল আপনাকে করতে হবে। যা শুনে চমকে ওঠে মিস গুহ। এদিকে আকাশের মা বলে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। 6 বছর আগের ঘটনা মনে পড়লেই না আমার কেমন জানি বুকটা কেঁপে ওঠে। মনে হচ্ছে আবারও সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে, আর সেই ছেলেটিও যেন ফিরে আসছে। এ কথা শুনে আকাশ বলে, চিন্তা করো না মা, সব কিছু ঠিক হয়ে যাবে। আকাশের মা বলে, কি করে ঠিক হবে? 6 বছর আগে মোহনা যে পাগলামো করেছে, সেই ছেলেটার জীবনটা শেষ করে দিয়েছে। ভাগ্যিস ছেলেটা পালিয়ে গেছে, সেই জন্যই মোহনা সুস্থ করে তুলতে পেরেছি। কিন্তু এখন কি করব আকাশ? আকাশ বলে, এখন সেই কাজটিই করব যে কাজটি 6 বছর আগে হয়েছিল। যেমন ছেলেটি পালিয়ে গেছিল, এখন আদ্রিতকে সরিয়ে দিব। আদ্রিতকে সরিয়ে দিলেই মোহনা আবারও ঠিক হয়ে যাবে। ওদিকে দেখা যায় মিসেস গুহ কিছুতেই বাড়ি যেতে চায় না, বলে, আমায় কালকে কি করতে হবে? শুভলক্ষ্মী বলে,
আপনাকে কাল এই কেসটা লড়তে হবে। একথা শুনে চমকে ওঠে মিসেস গুহ। বলে, না না, আমি কি করে পারবো, না না আমি পারবো না। আর তখনই শুভলক্ষ্মী ভরসা দেয়, বলে, আপনার ভেতরে যা আছে অন্য উকিলের ভেতর সেটা নেই। আপনি নিজেও জানেন না আপনি কি। আপনি একজন অপরিচিত মানুষের সঙ্গে থেকে তাকে কত বড় সাহায্য করছেন, তাই এই কেসটা আপনি লড়বেন। আমি জানি আপনি পারবেন। ওদিকে আকাশ বলে, মা, তোমাকে যেটা বলছি সেটা করো। আমাদের কাছে আর কোনো উপায় নেই, আদ্রিতকেই সরিয়ে দিতে হবে। আদ্রিতকে সরিয়ে দিলেই কিন্তু মোহনা সুস্থ হয়ে যাবে আগের মতো। আর আমি সেটাই চাই, আমার বোনের কোনো ক্ষতি আমি হতে দেব না। ঠিক 2টো বাজে তুমি ইঞ্জেকশনটা দিয়ে দেবে, আর এই ইঞ্জেকশনে মোহনা পরের দিন 2টো পর্যন্ত ঘুমাবে। সেই পর্যন্ত কেসটা মিটমাট হয়ে যাবে। শুধুমাত্র কালকের দিনটা কেটে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে। এদিকে মিসেস গুহ বলে, সত্যি আপনি আমাকে যেভাবে ভরসা দিলেন, এর আগে কেউ কখনো আমাকে এভাবে ভরসা দেয়নি। সত্যি আপনার কাছে এলে না অন্যরকম একটা সাহস বেড়ে যায়। শুভলক্ষ্মী বলে, এখন আপনাকে আমি যে প্ল্যানটা বলছি আপনাকে সেই প্ল্যান মোতাবেক কাজ করতে হবে। ওদিকে দেখা যায় মোহনার মা সেই ইঞ্জেকশনটা নিয়ে মোহনার দিকে এগিয়ে যায় আর বলে, আমাকে ক্ষমা করে দিস রে মা, তোকে ইঞ্জেকশনটা দিতেই হবে। এই বলে যখন ইঞ্জেকশনটা পুশ করতে যাবে আর তখনই মোহনা হাত ধরে নেয়। মোহনা হাত ধরে নিতেই মোহনার মা ভয় পেয়ে যায়। মোহনা বলে, এই ইঞ্জেকশনটা এখন আমার নয়, তোমার দরকার, তোমার প্রয়োজন মা। এই বলে অনেক জোরে ইঞ্জেকশনটা গেঁথে দেয় মোহনা তার মায়ের শরীরে। বলে, এখন আমি ঘুমাবো না, তুমি ঘুমাবে। আমি ঘুমালে কি করে চলবে বলো তো? আমাকে যে আজকে অনেক বড় একটা কাজ করতে হবে, তাই তুমি এখন ঘুমাও, কাল দুপুর পর্যন্ত তোমার ঘুম ভাঙবে না। আমাকে আমার কাজটা করতে যেতে হবে মা। এই বলে মোহনা সেই পোশাকটা পরে বাড়ি থেকে বের হয়ে পড়ে। ওদিকে শুভ মিসেস গুহকে বুঝিয়ে দিয়ে পাঠিয়ে দেয়, সকাল হলে কোর্টে লড়তে হবে মিসেস গুহকে। এদিকে শুভলক্ষ্মী রাতভর সেখানে পাহারা দিতে থাকে, কিন্তু সেই ঘর থেকে কেউ বের হচ্ছে না দেখে শুভলক্ষ্মী প্রার্থনা করছে যেন কিছু একটা প্রমাণ পেয়ে যায়। এদিকে মোহনাও চলে আসে। মোহনা এসে শুভলক্ষ্মীকে দেখে চমকে ওঠে, বলে, শুভলক্ষ্মী, শুভলক্ষ্মী এখানে কি করছে? শুভলক্ষ্মী এখানে কি করে এলো? এত কিছু শুভলক্ষ্মী কি করে জানলো? না না, শুভলক্ষ্মী এত কিছু জানতে দিলে চলবে না, কিছু তো একটা করতেই হবে, শুভলক্ষ্মীকে সরিয়ে দিতে হবে। অন্যদিকে দেখা যাবে সকাল হতেই আদ্রিতের কেস কার্যক্রম শুরু হয়ে যায় কোর্টে। এদিকে আদ্রিত কোর্টে ঢুকে বলে, কি ব্যাপার, আমার কেস শুরু হয়ে গেছে, আমার শুভ এখনও আসেনি, আমার শুভ কোথায়? আমি কি তবে মুক্তি পাবো না? এই বলে তার বাবাকে ধরে কাঁদতে থাকে। এদিকে আকাশ তার উকিলকে বলে, সব কিছু ঠিক আছে তো? মিস্টার সেনগুপ্ত বলে, চিন্তা করবেন না, সব কিছু ঠিক আছে, আজকে আদ্রিত রায় কিছুতেই ছাড়া পাবে না। এদিকে মিসেস গুহ রাতের কথাগুলো ভাবছিল যে শুভলক্ষ্মী আমায় অনেক ভরসা করেছিল, সেই ভরসার মান আমাকে রাখতেই হবে। এই কেসটা আজকে মিসেস গুহকেই লড়তে হবে। ওদিকে কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায় আর তখনই মিসেস গুহ দাঁড়িয়ে বলে, আজকের কেসটা মিস্টার সেনগুপ্ত নয়, এই কেসটা লড়বো আমি। যা শুনে চমকে ওঠে মিস্টার সেনগুপ্ত, বলে, এই মেয়েটা হঠাৎ করে এরকম করে কেন বলছে? এদিকে বিপক্ষের উকিল দাঁড়িয়ে বলে, উনি দাঁড়িয়েও যে কোনো লাভ নেই, সেটা হয়তোবা উনি জানেন না। ওই ভিডিওটা সত্যি, সেটাই পুলিশ এখন প্রমাণ করবে। এরপর মিসেস গুহ সেই ভিডিওটাকে কোনো না কোনোভাবে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু আকাশের ষড়যন্ত্রের কাছে হার মেনে যায় মিসেস গুহ। ভিডিওটা সত্যি প্রমাণ করে আর সেই ভিডিওটা দেখে জজ সাহেব রায় দেবে। আর সেই সময় শুভলক্ষ্মী এসে বলে, দাঁড়ান জজ সাহেব, এখানে তো একজন সাক্ষী বাকি আছে। এই কথা বলে শুভলক্ষ্মী স্বপনকে নিয়ে আদালতে উপস্থিত হয়। স্বপনকে দেখে তো আদালতের সবাই অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায় আকাশ সেন। এদিকে শুভলক্ষ্মী জজ সাহেবের সামনে দাঁড়িয়ে বলে, যে মানুষটি বেঁচে আছে তার মার্ডার হয় কি করে জজ সাহেব? সব কিছুর পেছনে আকাশ সেন আর মোহনা সেন রয়েছে। যা শুনে চমকে ওঠে জজ সাহেব। তো বন্ধুরা, আজকের এই ইন্টারেস্টিং পর্বটি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী পর্ব পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।